সেদিন আপনার বাইকটা আমি নিয়ে গিয়েছিলাম, তার জন্য থ্যাংক ইউ। আর দিদি সেদিন আমাকে বলেছিল আপনি আমাদের মাকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন, তার জন্য থ্যাংক ইউ। এই তোরা যা এখান থেকে। আরে এত তারা কিসের রোজটা? যা লুকিয়ে পড়, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। থ্যাংক ইউ দাদা। দাদা তুমি একদম চিন্তা করো না, আমি এদিকটা সামলে নিয়েছি। হ্যাঁ, বৌদিকে নিয়ে বেশি ভাববে না। হ্যাঁ, বৌদি এখন একদম ঠিক আছে। তোমাদের মুখে সবসময় হাসি দেখতে চাই আমি। দাদা আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, হ্যাঁ এখন রাখছি। এ কি, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, জাননি? আপনি তো আমাকে যেতে বলেননি। চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। না না, আমাকে ছাড়তে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা, আপনি কি বীরপুরেই থাকেন নাকি অন্য কোথাও? হ্যাঁ আমি এখানেই থাকি। মানে আপনি এই বাড়িতে থাকেন? এই বাড়িতে? এই বাড়িতে না না, এই বাড়ির পেছনে একটা পুকুর আছে, পুকুরের পাশে একটা রেল লাইন আছে, তার পাশে আমি থাকি। এই বাইকটা আপনার? হ্যাঁ এই বাইকটা আমার। অনেক কষ্ট করে টাকা জমিয়ে সেকেন্ড হ্যান্ডে এটা কিনেছি। দেখুন না, হেডলাইটের ওপরে আবার মা লেখা আছে। এখানে মা লিখিয়েছি কারণ মায়ের আশীর্বাদ যাতে সব সময় আমার সাথে থাকে। মনে হয় আপনার মায়ের আশীর্বাদের জন্যই সেদিন আমি আমার মাকে খুঁজে পেয়েছিলাম। সেদিন তো আপনার সাথে আমার দেখা হয়নি, তাই আপনার বাইকের লুকিং গ্লাসে থ্যাংক ইউ লিখে গিয়েছিলাম। কিন্তু কি করব বলুন তো, আমি না এই লেখাটা অনেক রাখার চেষ্টা করেছিলাম, রোদ ঝড় ঝলে না উঠে গেছে। আমি কি করব? না না, কোনো ব্যাপার না, আমি এখন বলে দিচ্ছি। থ্যাংক ইউ, আজকে এখানে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ। সেদিন আপনার বাইকটা আমি নিয়ে গিয়েছিলাম, তার জন্য থ্যাংক ইউ। আর দিদি সেদিন আমাকে বলেছিল আপনি আমাদের মাকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন, তার জন্য থ্যাংক ইউ। আর সেদিন স্কুটিতে আমার ওড়না আটকে গেছিল, সেটা ছাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ। এই সব কিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজা।